নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ রয়েছে আবার একটা ব্লগ। আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি অন্যরকম, কারণ কি আজ আমরা যাচ্ছি এটা ওয়ার্কশপে। আজ আমরা মণিদির গাড়ি করে যাব, তো মণিদি এসে গেছে। আমরা অঙ্কুরহাটি থেকে গাড়িতে উঠেছি। আর আজকের এই যে ক্লাসটা করব, এটা সত্যিই আমার স্বপ্ন ছিল। প্রতিটা মেকআপ আর্টিস্টেরই স্বপ্ন থাকে, কিন্তু তার আগে শুনে নাও মণিদি কি বলছে। আজকে তুই সবার ভাড়াটা দিবি, তারপরে তুই একটা ছেলে, আমরা 6 জন মেয়ে। কোনো মতেই কিন্তু তুই আমাদের থেকে টাকাটা নিতে পারবি না, এটা মনে থাকে যেন। ঠিক আছে, সবাই শুনে নেবেন কিন্তু। আমরা বেশ মজা করতে করতে যাচ্ছিলাম। আর আজকে গরমটাও ছিল ভীষণ, মানে গাড়ির কাঁচ দেখলেই বুঝতে পারছো যে বাইরেটা কী হারে গরম রয়েছে। সেই কারণে কাঁচটা পুরো মানে ঘোলা হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি ধনধান্যতে। ধনধান্যতে আমাদের আগেও প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমার যাওয়া হয়নি। তো আমি ফার্স্ট টাইম যাব ধনধান্যতে। বাকি যারা ছিল তারা সবাই ঘুরে এসছে, আমি বাদ দিয়ে। তো আমার ইচ্ছাও ছিল একবার ঘোরা। এই অডিটোরিয়ামটা খুবই ভালো, এটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছেন। তো খুবই ভালো, আর দেখতে পুরো শঙ্খের মতো। একটু সামনের দিকে গেলে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তবে যেটা বলছিলাম, আমাদের এই মানে ক্যানেডি স্যারের ক্লাস করার প্রতিটা মেকআপ আর্টিস্টেরই স্বপ্ন থাকে যে স্যারের ক্লাস করবে। ক্যানেডি স্যার হলেন যিনি ওয়াটারপ্রুফ মেকআপ আবিষ্কার করেছিলেন। ওনার আই মেকআপ, ওনার আই লাইনার ড্রয়িং সবই অনুমন্ত, আর সবই অনেকটাই আলাদা। তো যাই হোক, গল্প করতে করতে আমরা চলেও এলাম আর নেবেও পড়েছি। এখন বাজে 8:30, আমাদের ছিল 9টায় এন্ট্রি টাইম। তো এখন যারা গেটে ছিলেন ওনারা বলছিলেন একটু ওয়েট করতে হবে বাইরে, কারণ কি 9টাতেই ওনারা এন্ট্রি করতে দেবেন। তো দিদি ফোন করে একটু জেনে নিচ্ছে। তো যাই হোক, আমাদের এন্ট্রি করতে দিয়ে দিয়েছে। এই যে সেই মানুষ যার ক্লাস আমরা করতে এসেছি। তো আমরা প্রথমে হলে চলে যাব, তারপর রেজিস্ট্রেশন করতে আসব, কারণ কি এখনও রেজিস্ট্রেশন শুরু হয়নি। আমাদের সঙ্গে সঙ্গে ক্যামেরা যিনি করবেন উনিও চলে এসেছেন, কারণ কি আমরা তো কেউই এন্ট্রি করতে পারছিলাম না, যেহেতু 9টা বাজেনি। তো সেই কারণে একটু লেট হয়ে গেল। এখন লিফটে উঠে পড়েছি। এখন আমরা যাব সেকেন্ড ফ্লোরে, কারণ কি আমাদের প্রোগ্রামটা যে ভেন্যু ছিল সেটা সেকেন্ড ফ্লোরে ছিল, কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোরে হচ্ছিল রেজিস্ট্রেশন। আর এই যে রাখিটা দেখলে, এটা আমাকে মণিদি বেঁধেছে। এত সুন্দর হয়েছে রাখিটা, কি বলবো। আর এরপর আমরা আবার ফার্স্ট ফ্লোরে নেমে যাচ্ছি, কারণ কি রেজিস্ট্রেশন করতে হবে সবাইয়ের। তো সেই জন্য ফার্স্ট ফ্লোরে চলে এলাম, এসে সবাই রেজিস্ট্রেশনটা করিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা অল্প করে একটু চা বিস্কিট এইসব খেয়ে নেব, কারণ কি ওখানে চা বিস্কিটের একটা স্টল মানে করেছিল ব্যবস্থা অঞ্জনাদি ভীষণ ভালো ব্যবস্থা করেছিল প্রতিটা জিনিসেই। তো আমরা এখন ওই জন্য একটু চা খেয়ে নেব। চেয়েছিলাম একটু কফি খেতে, কারণ কি মাথাটা খুব ধরে গেছে, কিন্তু কফি তখনও পর্যন্ত রেডি হয়নি। তো সেই কারণে বললাম ঠিক আছে, একটু চাই খেয়ে নেওয়া যাক। তো আমরা 3জন ছিলাম, আমি, শ্রাবন্তী, তানি। তো আমরা 3জনই অল্প করে একটু চা খেয়ে নিলাম, সঙ্গে কয়েকটা বিস্কুট। তো আমরা চা বিস্কুট খেয়ে এবার চলে এসেছি হলেতে। প্রোগ্রাম শুরু হতে হতে প্রায় 11টাই বেজে গেল জানেন, কারণ কি প্রোগ্রামের যেসব রেজিস্ট্রেশন বা যা যা কোয়ারিজ থাকে সেগুলো পূরণ করতে করতে সময় তো লেগেই যায়। অঞ্জনাদি ভীষণ ব্যস্ত ছিলেন ব্যাপারটা শুরু করার জন্য, কারণ কি টাইমটা অনেকটাই হয়ে যাচ্ছিল, টাইমের মধ্যে শেষ করতে হবে সেই কারণে। তো এন্ট্রি হয়ে গেছে স্যারের, এবার শুরু হয়ে যাবে হয়তো প্রোগ্রাম। হয়তো কেন, অবশ্যই শুরু হবে, যার জন্য অপেক্ষায় ছিলাম এতক্ষণ। আমরা প্রায় 2-2.5 ঘন্টা আগেই এসেছি। তো যাই হোক, এবার মডেলও এসে গেছে। তো প্রথমে একটা কালারফুল আই মেকআপ এবং একটা গর্জিয়াস ব্রাইডাল লুকই দেখাবেন। তো সেটাই স্টার্টিং হয়ে গেছে, আমরা সেটাই এখন মন দিয়ে দেখছি। তো ফার্স্ট টাইম আমি ইন্টারন্যাশনাল ক্লাস করছি, কারণ কি এর আগে ইন্টারন্যাশনাল ক্লাস করার সৌভাগ্য আমার হয়নি। তো যাই হোক, চলো ক্লাসটা করে নিই পুরোপুরি।
আরও একটা কথা যেটা না বললেই নয়, যেটা হচ্ছে প্রতিটা মেকআপ আর্টিস্টের স্বপ্ন যে তারা ইন্টারন্যাশনাল ক্লাস করবে, তারা ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে সার্টিফাইড হবে। তো সেটা আমারও ছিল, আমিও তাদের থেকে বাইরে নয়। তো কথা বলতে বলতে আজকের মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেল। একটা ভীষণ গর্জিয়াস আই মেকআপ, তার সাথে ভীষণ সুন্দর একটা বেস, যেটা ওয়াটার টেস্ট করা হচ্ছে। এখন ওয়াটার টেস্ট করে দেখানো হচ্ছে যে মেকআপ কোনোভাবেই এটা রিডিউস হচ্ছে না। তো যাই হোক, এখন প্রায় 1:30 মতো বেজে গেছে আর ভীষণ খিদেও পেয়ে গেছে। তো আমরা সবাই মিলে একটু লাঞ্চটা করে নেব। তো লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি যেখানে লাঞ্চ হচ্ছিল। 2 জায়গায় হচ্ছিলো আজকের লাঞ্চটা, কারণ কি অনেক লোক ছিল, যারা একটা জায়গায় হলে একটু সমস্যা হতো সেই কারণে। তো আমরা এখানে গিয়ে প্লেটটা নিয়ে নেব। একটু লাইন করেই দাঁড়াতে হয়েছে সবাই, নাহলে বড্ড বিশৃঙ্খল হয়ে যাওয়া হয়। তো সেই কারণে সবাই একটু লাইন করেই দাঁড়িয়েছিলাম। এখান থেকে দাদা একটা করে প্লেট দিয়ে দিচ্ছিলো, আর যার যেটা দরকার সে সেটা নিয়ে নিচ্ছিল। তো বাফেটেই ছিল আজকের খাবার দাবার। তো প্রথমে একটু স্যালাড নিয়েছিলাম একটা তান্দুরি রুটি, নিয়েছিলাম অল্প করে একটু ডাল মাখানি। প্রতিটা রান্নার টেস্টও কিন্তু অসম্ভব ভালো ছিল জানেন, তো সেই কারণে টেস্টও খুব ভালো ছিল। তো ভাতও নিয়েছিলাম একটু, আর অল্প করে একটু চিকেন নিয়ে আগে এটা খেয়ে নেব, তারপর ডেজার্টের দিকে যাব। তো অল্প করেই খাবো, কারণ কি সকালবেলা অনেক সকালে বেরিয়েছি, তো সারাদিন কিছু খাইনি, সেই কারণে অল্প করে নিয়েছিলাম। অল্প করে খাওয়া হয়ে গেছে। এরপর আমরা চাটনি পাঁপড় একটু মিষ্টি নিয়ে নিয়েছি। সেকেন্ড ইনিংসের জন্য আমরা রেডি, যেখানে এবার সেকেন্ড লুক রেডি হবে। আর এটা বেশ অনেকক্ষণ লেটও হয়ে গেছিলো স্যারের, এই গরমের মধ্যে না ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, তাই সেকেন্ড লুক তো মানে শুরু হতে হতে প্রায় 4:30 5টা বেজে গেছিলো। আমাদের আজকের প্রোগ্রাম শেষ হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ কি স্যার তো থাকে ব্রাজিলে। এবার ব্রাজিলের ওয়েদার পুরোপুরি অন্যরকম, আর এখানের ওয়েদার পুরোপুরি অন্যরকম, সেই কারণে গরমের মধ্যে ভীষণ শরীর খারাপ হয়ে যায়। তো হসপিটালে গিয়ে একটুখানি কথাবার্তা ডাক্তারের সাথে বলে একটুখানি ওখানে চিকিৎসা করার পর আমরা আবার স্যারকে পেয়েছি। তো আমি স্টেজে কিছুক্ষণের জন্য উঠেছিলাম, তো দেখলাম সত্যি স্টেজের এসিটা একদমই চলছে না। আমরা যেখানটা বসেছিলাম সেখানটা ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু স্টেজে একদমই এসিটা চলছিল না। আর ওনারা তো এসি নয়, ঠান্ডার মধ্যে থাকা অভ্যেস, তো সেই কারণে ওনাদের খুবই অসুবিধে। আমরা তো গরমের মধ্যে থাকি, আমরা গরমটা তবু সহ্য করে নিতে পারি ঠান্ডার থেকে বেশি। তো সেক্ষেত্রে স্যারের খুব প্রবলেমই হয়েছিল। তো সেকেন্ড লুকটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড লুকটা মোটামুটি 7টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, স্যার খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিয়েছে। আর এখন বাজে 8টা, আমরা বেরিয়ে পড়েছি। হচ্ছে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টিটা নাকি 5টা থেকেই হচ্ছে, কিন্তু আমরা তো ভিতরে আছি, আমরা তো বুঝতেই পারিনি। তো চলুন, আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ।